আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা মিথ তৈরি হয়ে গেছে রাজনীতিতে। তার যারা বিপক্ষের লোক নানাভাবে তার দুর্নাম বদনাম করার চেষ্টা করছেন এবং তাকে হেয় করা যায়, ছোট করা যায়, এই ধরনের কথা, কাজ, কর্ম দিয়ে তার জীবনকে রীতিমতো বিষিয়ে তুলছেন। দ্বিতীয়ত, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে খুবই ইফেক্টিভ, তাদের মধ্যে ভীষণ রকম একটা ঢিলাঢালা ভাব। ফলে সরকারি কোনো দপ্তরগুলোরই কাজকর্মে কোনো গতি নেই। কার কথায় কে চলছে, কার কথায় কার চাকরি যাচ্ছে, কার কথায় কার চাকরি হচ্ছে, এবং সরকারের যে সেবা, সেই সেবাটা তৃণমূলে কিভাবে পৌঁছাচ্ছে, এটা আমরা কেউ বলতে পারি না। একটি রাষ্ট্রের যে ধারাবাহিকতা থাকা দরকার, সেটা 1971 সনে যখন মহান মুক্তিযুদ্ধ ছিল সেই সময়টিতে, কিংবা 1975 সনে যখন বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ঘটল, তার থেকে একেবারে 7ই নভেম্বর পর্যন্ত দীর্ঘকালীন সময়। এরপর জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর জাস্টিস সত্তারের ক্ষমতা লাভ পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার। এরকম বহুবার আমাদের জাতীয় জীবনে নানা রকম দুর্যোগ এসেছে, কিন্তু রাষ্ট্র তার স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে নিয়েছে। থানা লুট হয়নি, ওসি সাহেবদেরকে কখনো পালিয়ে থাকতে হয়নি, এসপি সাহেবদেরকে মামলার ভয়ে, গ্রেপ্তারের ভয়ে কম্পমান হতে হয়নি। একই সঙ্গে সিভিল সার্ভিস এবং মিলিটারি সার্ভিস এবং পুলিশ সার্ভিসের এত সংখ্যক কর্মকর্তার চাকরিচ্যুতি এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কখনোই ঘটেনি। এখন শেখ হাসিনার যে 15 বছরের নির্মম শাসন, তার সময় অনিয়ম এবং তাকে তাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং তরুণদের মধ্যে যে কোটা বিরোধী আন্দোলনের যে শক্তি, এই শক্তির সঙ্গে জনগণের সংযোগ এবং গণবিস্ফোরণ, এ সবই কিছু বাংলাদেশের জন্য বিস্ময়কর। কিন্তু এতে করে রাজনৈতিক সংকট তৈরি না হয়ে রাজনৈতিক সম্ভাবনা তৈরি হওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগগুলো আমরা কেউ কাজে লাগাতে পারিনি। কেন লাগাতে পারিনি, এটা নিয়ে অনেক তর্ক করা যাবে। বিএনপি লাগায়নি, জামাত লাগায়নি, জাতীয় পার্টি লাগিয়ে নাই, এমনকি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারাও কিন্তু ভয় না পেয়ে 4 তারিখ 5 তারিখে যদি রিভোল্ট করে ফেলতেন শেখ হাসিনার বিরুদ্ধে, এবং তারা দাঁড়িয়ে যেতেন জনগণের কাতারে, হাজার হাজার নেতা কর্মী দাঁড়িয়ে যেতেন যেভাবে সেনাবাহিনী দাঁড়িয়েছে, কিন্তু পুলিশ